صلى الله تعالى عليه وسلم تدارس للماء ساعة من الليل خيرا من أحيائها. وقال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي قلب الميت بنور الحكمة كما يحيي ميتة الأرض بماء المطر. وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إلا لله ملائكة سياحين في الأرض يبلغني أمتي عليه السلام. উপস্থিত সম্মানিত মনোনীত নির্বাচিত আজকে জলসার সভাপতি সাহেব, প্রতাপপুর হতে আমন্ত্রিত ভাইজান হুজুর কেবলার পরিফারা শরীফ হতে আমন্ত্রিত আওলাদে মুজাদ্দিদে জামান ভাইসা হুজুর কেবলা তথা আজকে জলসায় আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মুখে সমাবেত উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়োকনিষ্ঠ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের দরবারে জানাই সর্বাগে কোটি কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। বিগত বৎসরগুলির ন্যায় এবৎসর একই কমিটি মহল্লাবাসী যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দাদা হুজুর পীর কেবলা স্মরণে তথা বিশ্ব নবী দিবস উপলক্ষে কবরবাসীদের মাগফিরাতকে সম্মুখে রেখে আজকে এই মহতি ইসালি সওয়াব অনুষ্ঠিত হচ্ছে। পিছন দিকে যারা বসে আছেন একটু সম্মুখের দিকে এসে বসলে মজলিসটা দেখতে ভালো লাগে, সুন্দর হয়। আর যদি বলেন আশা বসা আমাদের নিজের ইচ্ছার উপর নির্ভরশীল, তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগের দিকে এগিয়ে বসার জন্য, বলার জন্য। ট্রেন পথে যারা যাতায়াত করেন দেখবেন বিভিন্ন হকার বিভিন্ন রকম মাল নিয়ে বর্ণনা দেয়। কেউ লেবু, কেউ কলা, কেউ লজেন্স, বিভিন্ন খাবার, কেউ খাতা কলম পেন। আর যখন কেউ দেখতে চায় না, হকার বাবুরা বলেন হাতে নিয়ে দেখতে পারেন, দেখলে কিনতে হয় না, দেখাশোনা ফিরি আর কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, বলেন আজি। তো জলসা এখন প্রতি পাড়ায় হচ্ছে, জলসা শোনা ফিরি আর আমল করা হলো ব্যক্তিগত ব্যাপার। ইচ্ছা হলে আসবো, ইচ্ছা হলে আসবো না, বুঝবো। ইচ্ছা হয়েছে এলাম, খেলাম, চলে গেলাম, এটা নিজেদের ইচ্ছার উপর নির্ভরশীল। যাই হোক, আমি ধন্যবাদ মোবারকবাদ দেব যেসব ভাইয়েরা পেছন দিক থেকে সম্মুখের দিকে এসেছেন। লম্বা চড়া ভূমিকা না রেখে আসল কথায় ফিরে যাই। হ্যান্ডবিল দেখেছেন আপনারা বা আমিও দেখেছি। জলসা হলো একটি আর উদ্দেশ্য হলো দুটি। বিশ্ব নবী দিবস উপলক্ষে দাদা হুজুর পীর কেবলার স্মরণে ইসালে সওয়াব। আলে নবী দিবস আলাদা, ইসালে সওয়াব হলো আলাদা।
তো আমি দুটি বিষয় সংক্ষিপ্তভাবে আলোচনায় রাখব, কিন্তু চলমান সময় ওয়াজ নসিহত আমাদের কাছে বড় বিতৃষ্ণার কারণ বহু প্রশ্ন উত্থাপন করে দেয়। বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে ভালো কাজের গুরুত্ব কমিয়ে দেওয়া হয়। তো আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে ঘোষণা দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা, প্রত্যেক দিন তোমরা যে কথাবার্তা বলো, তোমাদের মুখ থেকে যে শব্দ বার হয়, আমার ফেরেশতারা তা হেফাজত করে লিখে রাখে। শ্রোতা হই, বক্তা হই, যে হই না কেন, আমরা যে কথাবার্তা বলি কারোর উপকারের জন্য বা ঘৃণার জন্য, নিন্দামন্দের জন্য যদি হয়, তাও ফেরেশতারা লিখে রাখেন। খুব লম্বা চড়া না করে ছোট্ট একটি গল্প, হয়তো এটি অনেকেরই জানা বা শোনা। এই গল্প দিয়ে আমার বক্তব্য আমি শুরু করব ইনশাআল্লাহ। আমরা যে এলাকায় বসবাস করি, এই এলাকায় চিল দেখতে পাওয়া যায়, শকুন দেখতে পাওয়া যায়, শিকারা দেখতে পাওয়া যায়, কাক দেখতে পাওয়া যায়, ময়ূর দেখা যায় না, আর বাজ পাখি দেখতে পাওয়া যায় না। আমরা যা দেখি ছবিতে দেখি। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে বর্ণনা দিলেন, একজন ধনী মানুষ বা রাজা বাদশাহ মানুষ তার বাড়িতে চিড়িয়াখানা তৈরি করেছেন। আমরা জানি কলকাতায় চিড়িয়াখানা আছে, নেই জি? কলকাতায় আছে। তাহলে চিড়িয়া মানে পাখি, খানা মানে ঘর বা থাকার জায়গা। কিন্তু কলকাতায় চিড়িয়াখানা গাধা আছে, গরু আছে, ঘোড়া আছে, জিরাফ আছে, হাতি আছে, বাঘ আছে, শিয়াল আছে, বেগি আছে, সাপ আছে, বিভিন্ন ধরনের পশু পাখি, হাঁস পর্যন্ত পাবে। তাহলে চিড়িয়াখানা মানে পাখির আলয়, যেখানে বিভিন্ন ধরনের পাখি থাকে। কিন্তু কলকাতায় চিড়িয়াখানা যারা সরকারিভাবে রেখেছেন, পয়সা আয়ের জন্য বিভিন্ন পশুও রেখেছেন পাখির সাথে। তো ইরানের বুকে একজন ধনী ধনাঢ্য ব্যক্তি তার বাড়িতে চিড়িয়াখানা বানিয়েছে। আর এই চিড়িয়াখানাতে বিভিন্ন ধরনের পাখি আছে, তার মধ্যে একটি পাখি ছিল বাজ পাখি। তো এক রাতে ঝড় বৃষ্টি হলো, সব পাখিগুলো ভিজলো। শিলাবৃষ্টির কারণে অনেকে আহত পর্যন্ত হলো। ওই বাদশার বাড়ির পাশে একটা বুড়িমার বাড়ি ছিল, গরিব। সে জীবনে বাজ পাখি দেখেনি। তো রাতের বেলা ঝড় বৃষ্টি আহত হয়ে বাজ পাখি চিড়িয়াখানা থেকে উড়ে গিয়ে বুড়িমার উঠানে পড়লো। আর সকাল যখন হলো, ওই বুড়ি মেয়ে ছেলেটি মনে করলো এটা বড় মুরগি। ভালো করে ধরে বাজ পাখির গায়ে মাথায় হাত বুলাচ্ছে। হাত বুলাতে বুলাতে দেখছে তার ঠোঁটও বেঁকা, পায়ের নখ পর্যন্ত বেঁকা। তাহলে যে পাখি শিকারী হয়, যারা পা দিয়ে ধরে, ঠোঁট দিয়ে ছিঁড়ে খায়, এদের শিকারী পাখি বলে। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال نهى رسول الله صلى الله عليه وسلم كل ذي مخلب من الطيور وكل ذي مخلب من السباع। আল্লাহ নবী বলেন, যে পাখিগুলো পা দিয়ে ধরে, ঠোঁট দিয়ে ছিঁড়ে খায়, ওই পাখির গোশত খাওয়া যাবে না। আর যে প্রাণীগুলো পা দিয়ে ধরে, মুখ দিয়ে ছিঁড়ে খায়, এরা হলো হিংস্র প্রাণী, এদের গোশত খাওয়া যাবে না। নবীজি নাম বলেননি কোন পাখি আর কোন প্রাণী। তাহলে নির্ণয় করলেন কারা? মুহাদ্দিসিন কেরামগণ, ইমাম সাহেবগণ। কুকুর, বিড়াল, শিয়াল, বাঘ, চিতাবাঘ, হাতি,
এই জাতীয় প্রাণী এরা পা দিয়ে ধরে আর ঠোঁট দিয়ে অর্থাৎ ধারালো দাঁত দিয়ে ছিঁড়ে খায়। হাতির লম্বা সুর আছে, সেই জন্য এও হিংস্র প্রাণীর মধ্যে পড়ে। তাহলে যে পাখিগুলো পা দিয়ে থাবা মেরে শিকার করে আর সুর দিয়ে হোক আর মুখে দাঁত দিয়ে হোক ছিঁড়ে খায়, ওই প্রাণীর গোশত খাওয়া হলো হারাম। তাহলে বিড়াল, কুকুর, শিয়াল, বাঘ, চিতাবাঘ, হাতি আমরা কেউ খাই? কথা বলবেন জি? খাই না। কেন? শরীয়তে হারাম। নবীজি কিন্তু নাম বলেননি। তাহলে ওলামায়ে দ্বীন নির্ণয় করেছেন কোন প্রাণীগুলো পা দিয়ে ধরে ঠোঁট দিয়ে ছিঁড়ে খায়। বাজারে কিছু মানুষ আছেন, তারা বলেন কোরআন মানবো, হাদিস মানবো, আবার হাদিস কোরআনের বাইরে অন্য কিছু মানবো কেন? তাহলে কোরআনে কোনো জায়গায় নেই বাঘ খাওয়া হারাম, হাদিসেও সরাসরি বলা হয়নি বাঘ খাওয়া হারাম। তাহলে আপনি কিভাবে বুঝবেন বাঘ খাওয়া হারাম? তাহলে নির্ণয় করেছেন মুহাদ্দিসিন কেরামগণ, ওলামায়ে দ্বীন। সুতরাং শরীয়তের জন্য ওলামায়ে দ্বীনের এবং মুহাদ্দিসিন কেরামগণের অবদান আছে। শুধু হাদিস কোরআন শরীয়তের জন্য মূল্যবান নয়। হাদিস কোরআন যদি শরীয়তের জন্য মাপকাঠি হতো, তাহলে আজকে হ্যান্ডেলে দাদা হুজুরের নাম দেওয়াই হতো না, যে রাসূলুল্লাহর নাম দিয়ে মাপকাঠি নির্ণয় করা যেত। পক্ষান্তরে নবী বললেন যে পাখিগুলো পা দিয়ে ধরে ঠোঁট দিয়ে ছিঁড়ে খায় তাদের গোশত খাওয়া হারাম। চিল, শকুন, বাজ পাখি, কাক, কুকো, ময়ূর পাখি এরা পা দিয়ে ধরে ঠোঁট দিয়ে ছিঁড়ে খায়, সেই জন্য এদের গোশত খাওয়া হলো হারাম। বড় মেয়ে ছেলেটি ওই বাজ পাখির গায়ে মাথা হাত বোলাতে থাকে, বলতে থাকে তোর মরিব কত নিষ্ঠুর, তোর ঠোঁট গুলো বেঁকা হয়ে গেছে, কতদিন তোকে খাওয়া দেয়নি, তোর ঠোঁটটা বেঁকা হয়ে গেছে। ময়না পাখি, কাকাতুয়া, শালিক পাখি, বুলবুলি, টুনটুনি, তাদের ঠোঁট গুলো কত সুন্দর, আর তোর ঠোঁটটা দীর্ঘদিন না খাওয়া দেওয়ার কারণে এই ঠোঁটটা বেঁকা হয়ে গেছে। সুতরাং তোর ঠোঁট গুলো কেটে দিতে হবে, ঠোঁটটা কাটতে হবে। এই বলে ওই বাজ পাখি তার বেঁকা ঠোঁটটা বুড়িমা কেটে দিলেন। আবার গায়ে হাত বুলাতে বুলাতে বললেন তোর পায়ের নখগুলো বেঁকা হয়ে গেছে, মুরগির নখগুলো কত সুন্দর, হাঁসের নখগুলো কত সুন্দর, কতদিন তোর খাওয়া হয়নি, যত্ন নেয়নি, সুতরাং তোর পায়ের নখগুলো বেঁকা হয়ে গেছে, তোর পায়ের নখগুলো কেটে দিতে হবে। এই বলে নির্বুদ্ধি বুড়ি ওই বাজ পাখির ঠোঁট কেটে দিল, পায়ের নখ কেটে দিল। আপনারা বলেন ওই বুড়ি মেয়ে ছেলেটি বাজ পাখির উপকার করেছে না ক্ষতি করেছে? কথা বলেন জি, কি ক্ষতি করেছে? তাহলে ও খেতেও পারবে না, শিকারও ধরতে পারবে না। জি, সমাজে কিছু বাজ পাখি মার্কা বক্তা বার হয়ে গেছে, জি এটা বিদআত, ওটা নাজায়েজ, ওটা চলবে না, ওটা জয়ী, এই কথাবার্তা বলে আমল চুরি করা শুরু করেছে। এবং তার মাধ্যম হলো এই ফেসবুক, ইউটিউব, এরই মাধ্যমে আমল চুরি করার পদ্ধতি আজকে এভাবে চলছে। আজকে নেটে দেখলাম বাংলাদেশের একজন বক্তা বলছেন তারাবি নামাজে খতম পড়া, অর্থাৎ কোরআন খতম করে তারাবি পড়া হচ্ছে হারাম। বলো নাউজুবিল্লাহ। কোরআন পড়া যদি হারাম হয় তাহলে আপনি কি পড়বেন? কোরআন পড়া যদি হারাম হয় আপনি কি পড়বেন? এরা ওই নখ কাটা বুড়ির মতো বক্তা। আরো আগে আপনারা দেখেছেন শবে বরাতের সময় বাংলাদেশের একজন বক্তা বললেন শবে বরাত উপলক্ষে মসজিদে গিয়ে ভিড় ভাট্টা করে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। নাউজুবিল্লাহ। মসজিদকে যদি বেশ্যাখানার সঙ্গে তুলনা করা হয়, এই বক্তার ঈমান থাকবে আর যারা মানবে তাদের ঈমান থাকবে না, ঈমান নষ্ট হবে? আপনারা বলুন।
চলছে, এই ওয়াজ তো চলছে। তাহলে আমি ভাববেন না হুজুর আপনি গীবত করছেন, এটা বাস্তব। যারা জলসা শুনে আমল করে তাদের বোঝার জন্য আমি এই দুটো কথা বললাম। এবার আমার মূল বক্তব্য দিকে ফিরে যাচ্ছি। বিশ্বনবীর স্মরণে